5 ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচন, ফল ঘোষণা 8 ফেব্রুয়ারি। এবারও কি মুসলিম ভোটাররা পারবেন ভারতের রাজধানীতে প্রধানমন্ত্রী মোদি আর অমিত শাহর বিজেপিকে ঠেকিয়ে দিতে? তাই যদি হয় তাহলে টানা 7 বারের পরাজয়ের স্বাদ নেবে ক্ষমতাসীন গেরুয়া পার্টি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন উগ্র সাম্প্রদায়িকতার পাশাপাশি এবারের নির্বাচনে ফ্যাক্টর হয়ে উঠতে পারে শেখ হাসিনার ভারতে অবস্থান। রাজনীতি বিশ্লেষকদের মতে দিল্লি থেকে প্রায় 1,500 কিলোমিটার দূরের বাংলাদেশ এবারের দিল্লি নির্বাচনে বড় প্রভাবক হতে পারে। এই নির্বাচনকে কেন্দ্র করে যেন আট ঘাট বেঁধে নেমেছে বিজেপি। প্রচারণায় নেমেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মতো হেভি ওয়েট নেতারা বরাবরের মতো ব্যবহার করছেন মুসলিম বিরোধী সাম্প্রদায়িক কার্ড। আর এর সাথেও যুক্ত বাংলাদেশ। গত 5 আগস্ট ছাত্র আন্দোলনের পর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য দিয়ে চেষ্টা করছেন হিন্দু ভোটারদের টানতে। বিজেপির প্রচার সেল প্রচার করছে আম আদমি পার্টির মদতেই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা শরণার্থীরা জাল আধার, প্ল্যান বা ভোটার কার্ডের মতো ভারতীয় পরিচয়পত্র জোগাড় করে ভারতের মাটিতে জেঁকে বসেছে। বিজেপি এসব কথা বললেও শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া নিয়ে এইবারের নির্বাচনে বেকায়দায় পড়তে পারে বিজেপি। ভারতের পার্লামেন্টে সর্বদলীয় বৈঠকে সব দল সমর্থন দিলেও এআইএমআইএম দলের নেতা ও হায়দ্রাবাদের ডাকসাইটে এমপি আসাদুদ্দিন ওয়াইসি তার যুক্তি ছিল বাংলাদেশে প্রত্যাখ্যাত নেত্রীকে আশ্রয় দিয়ে ভারত অযথা সে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। শেখ হাসিনাকে অবিলম্বে ভারত ছাড়তে বলা উচিত এমনও যুক্তি দিয়েছিলেন তিনি। অনেকে বলছেন শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের অর্থনীতি, আর এর বড় দায় নরেন্দ্র মোদী আর তার দল বিজেপির। প্রতিপক্ষ আম আদমি পার্টির অভিযোগ উগ্র হিন্দুদের উস্কাচ্ছে বিজেপি। মুসলিম ভোটার আর দলিত ভোটারদের দেখাচ্ছেন টাকার লোভ, আর তাতেও যদি কাজ না হয় দিচ্ছেন নানান ধরনের হুমকি। বাংলাদেশের নির্বাচনের মতো ভোটের আগের রাতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ নিয়ে হাজির দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরি আগারওয়াল। নির্বাচন কমিশনকে তিনি বলেন, পুলিশের গুন্ডামির জন্য, বিজেপির গুন্ডামির জন্য হয়তো মানুষ ভয়ে ভোট দিতে বের হবেন না। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে সুনিশ্চিত হতে হবে যে ভোটাররা যাতে ঘর থেকে বের হতে পারেন। তৃতীয় কথা হলো, এটা একটা বড় আশঙ্কার কথা যে হয়তো আজ রাতে পয়সা দিয়ে, ধমক দিয়ে ভোটের কালি ওদের আঙুলে লাগিয়ে দেয়া হতে পারে, যাতে তারা ভোট দিতে না যেতে পারে। শুধু বিজেপি নয়, কংগ্রেসও এবার চায় হারানো দুর্গ ফিরে পেতে। কংগ্রেসের হয়ে প্রচারণায় আছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের মতো নেতারা। আম আদমি পার্টির হয়ে প্রচারে ছিলেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং মুখ্যমন্ত্রী আতিশির মতো নেতা নেত্রীরা। এবারের দিল্লি বিধানসভা নির্বাচন আম আদমি পার্টির কাছে বড় চ্যালেঞ্জ। দুর্নীতি মামলায় সাবেক মুখ্যমন্ত্রী ও দলের প্রধান কেজরিওয়ালের গ্রেফতারের পর এই নির্বাচন আম আদমির পার্টির কাছে মর্যাদার লড়াই। ভারতের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দিল্লির 70টি আসনের মোট ভোটার 1,56,00,000। এর মধ্যে 85,76,000 পুরুষ, 72,36,000 মহিলা এবং 1,267 জন তৃতীয় লিঙ্গের ভোটার। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, দিল্লির নির্বাচনে অন্যান্য অনেকবারের মতো এবারও নির্ধারক হয়ে দাঁড়াবে মুসলিম ভোটাররা। তাই এই নির্বাচনেও বিজেপির জেতার সম্ভাবনা ক্ষীণ।